মানুষ নাকি এক্স কে পে প্রেজেন্ট কে ভুলে যায়, বাট হবে যে প্রেজেন্ট কে পে এক্স কে ভুলে যায়। তো টিকটকারদেরকে থেকে এটাই আশা করা যায়, টিকটকাররা উল্টাপাল্টা বলবে। তো ফার্স্ট আমি আসলে কয়েকদিন ধরে অনন্ত জলিলকে ফলো করতেছিলাম, যার জন্য আমার এই দোষা। আসলে আমার কোনো দোষ নেই, যত দোষে অনন্ত জলিলের। আমি কিন্তু তাকে আনি নাই, দেখছেন টিকটকারদের কাজই হচ্ছে এটা। এত পরিমাণ বাতাস মনে হচ্ছে আমাকে শুদ্ধ উড়াই নিয়ে যাবে। আমি বিশ্বাস করি না। বাতাসের এত বড় সাহস এখনো হয়নি তোমার উড়ে নেওয়ার। পানি একদম কাছে চলে আসছে। আমরা যখন আসছিলাম তখন এই জাহাজের ওই পাশে ছিল পানি। তো এখন যেহেতু জোয়ার আসতেছে, তো জোয়ারের সময় বেশ করে বিচ আরো অনেক বেশি ভালো লাগে। सीधा ढुसा डालेंगे की ओवर एक्टिंग बादशाह भाई यू नो बादशाह আপনাকে টিকটকে দেখি আমি তাই নাকি বাদশা ভাইয়ের আম্মু জান হিসেবে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাদশা ভাই। গাইস, আপনারা যারা যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আজকের ব্লগটা হচ্ছে বেসিক্যালি আমার আম্মা আমাকে গতকালকে বলতেছে আমি নাকি আমার আম্মাকে ঘুরাই না। এটা কি মানা যায় গাইস? আপনারা আমার ফ্যামিলি ব্লগ কতগুলো দেখছেন, বাট আমার আম্মা যেহেতু আমাকে একটা মিথ্যা অপবাদ দিয়ে দিয়েছে, আমি আমার আম্মাকে ঘুম থেকে আজকে উঠেই বলছি চলো তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাব। তো দেন সে বলছে যে তার বিচে যাইতে ইচ্ছা করতেছে, পতেঙ্গা সি বিচ যাইতে ইচ্ছা করতেছে, তাকে ওখানে নিয়ে যেতে হবে। আম্মু, তোমাকে আমি আসলে ঘুরতে নিয়ে যাই না, এত বড় মিথ্যা অপবাদ। তাহলে মানে কেন তুমি বললা যে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাই না? যেন বেশি বেশি ঘুরতে নিয়ে যাও এই জন্য। হ্যাঁ, যেন বেশি বেশি ঘুরতে নিয়ে যাও সেজন্য। ওকে, তুমি খুশি যে আজকে তোমাকে ঘুরতে নিয়ে যাইতেছি? সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, কান পাতো মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে চোখ। আজকে সব থেকে সুন্দর লাগতেছে আমাকে। আমাকে আম্মাকে। আজকে আম্মাকে বেশি সুন্দর। আম্মাকে দেখাও, তুমি তো আম্মুর ফুটেজ খাই ফেলতেছো। আম্মু যেহেতু বলছে সি বিচ ঘুরবে, আম্মুকে আজকে পতঙ্গাই ঘুরাবো। আজকে তোমাদের কথার কোনো প্রায়োরিটিস নাই, বুঝছো? আজকে শুধু আম্মু। এটা দিব ইউটিউবে, অ্যান্ড যদি ক্যাপসিতে যাওয়া হয় ওই ফুড ব্লগটা দিব যে অনলি যাবো যাবো যাবো, ডোন্ট ওয়ারি, যাবো। এভাবে থ্রেড দেওয়ার কিছু নাই তো আজব। এতগুলা খাবার কোন দিক দিয়ে খাবা তুমি? বাসায় নিয়ে যাবো। হ্যাঁ, তোর ঠ্যাংটা দিয়ে দিবি। আমার কি দিব? তোর ঠ্যাংটা দিয়ে দিবি। ঠ্যাং ওকে, আমার ঠ্যাংটা তোমাকে দিয়ে দিব, খেলিল। লেগ পিসটা লাগবে। লেগ পিস? তুই এমনি তো লেগ পিসের মতো নেই। এত লেগ পিস খেয়ে কি করবি তানজিলা? এত লেগ পিস খেয়ে কি করবি? তোমারই তো কমন কথা না, খাইতে হবে। ইয়েস, বাঁচতে হলে প্রচুর খাইতে হবে। পিসটা পেজটা লাইক করতে হবে, বেশি বেশি ফলো করতে হবে, শেয়ার করতে হবে। ঠিক আছে, কিন্তু টাকা আরো বেশি দিয়েছিলাম, প্রমোশনটা করতে পারছ না। অনেক সুন্দর করে করে দিছে, তাও বিনা পয়সায়। না, আমাদেরকে নেওয়া উচিত ছিল। হ্যাঁ ঠিক আছে, তোকে তো ডলার দিয়েছিলাম না, তো তুমি সুন্দর করে প্রমোশন করো। লাইকটা সরি তো আমার প্রফেশনাল প্রমোট করলে টাকা দিয়ে তো আমার ভালো ছিল, তাকে আমি ডলার দিচ্ছি, সে আমাকে প্রমোশন তো উল্টা করতে পারে না, আরো পচাই দিছে আমাকে। নেনমণি, তুমি একটু সুন্দর করে প্রমোশন করে দাও তো। ওই সরো 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 সরো। সরাসরি নেনমণির পালা এখন। সুন্দর করে নিও। ওকে, ঠিক আছে। সো গাইস, আমাদের পেজটাকে সবাই অবশ্যই অবশ্যই ফলো করবে, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। এখন আমরা বেশি করে দিবা। কি বাত কি বাত কি বাত। আবার একদিনের জন্য 50 টাকা কাটে। सीधा ढुसा डालेंगे की ओवर एक्टिंग এখন কথা এটা না, তুমি তো পেজের নাম আর চ্যানেলের নামই বলো নাই। বাদশা ভাই Yes. ইউ নো বাদশা শরৎ আপু, ঘুম ভাঙো।
ঘুম ভাঙো আমি জান, ঘুম ভাঙো। এই যে সুন্দর বিলাই, আসসালামু আলাইকুম বড় ভাই। ঘুম ভাঙো। यारा तेरे सदके इश्क सिखा मैं तो आई जग तज के इश्क सिखा मैं तो यारा तेरे सदके इश्क सिखा मैं तो आई जग तज के इश्क सिखा जब यार करे परवाह मेरी मुझे क्या परवाह इस दुनिया की जग मुझ में लगाए पाबंदी मैं हूँ ही नहीं इस दुनिया की तुम्ही हो बंधु सखा तुम्ही हो बंधु सखा तुम्ही every time every minute all the day तुम्ही हो बंधु सखा तुम्ही তো আমরা ঘুরতে আসছি, এখন জিজ্ঞাসা করি কার কেমন লাগতেছে। ম্যানমনি, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আসছি, অনেক ভালো লাগতেছে আমাকে। অনেক ভালো, হাওয়ায় মনে হচ্ছে যে নায়িকা নায়িকা ফিল হচ্ছে অন্য যখন উঠতেছে। বাংলা সিনেমার? বাংলা সিনেমার? না, শাহরুখ খানের নায়িকা। কাজল। হ্যাঁ, জোরে বড়। অনেক ভালো লাগতেছে। সব সময় একই কথা, অনেক ভালো, একটু তো বলো। ও শিট, ও বলতেছে ওরা নাকি শাহরুখ খানের নায়কের মতন লাগতেছে, আমি বলতেছি তোমার দিলদারের নায়কের মতন লাগতেছে। আম্মু, ঠিক আছে না, আম্মু মিলছে না? আম্মু মিলছে। আম্মু বলা হয় বলছে। ম্যানমনি, কি আমি কিছু শুনিনি। মানুষ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, আপু তেমন ঘুরতে আসলে ছবি যদি না তুলে দেওয়া হয় তাহলে সেও বাঁচতে পারবে না। সে হইছে কনভার্ট যাও। হ্যাঁ, ঘুরবে, আমি জাহাজটা ইয়া করি। স্লো মোশন হচ্ছে। চালাকের গলায় দড়ি। ঠিক বলছো। কি কেমন লাগতেছে ম্যাম? ভালো লাগতেছে? ভালো লাগতেছে? তোমারই দেখাচ্ছি, তোমার কি কাজকর্মরে দেখাচ্ছি। গেছিলা কি জন্য এখানে? প্যাক ট্যাক লাগাই এদিকে এসো, দেখে হাত দাও। অত দূরে তো যাইতে পারবো না, এদিকে আসো। এই যে ওরা এখানে ফটো শুট করতেছে। ওই আমার চুল, উনি মোখার দেখতে আসছি যে আমরা মোখা কি করলো, বাট এত বাতাস যে বাতাসে কিচ্ছু করার উপায় নাই। সো গাইস, এইভাবে আমার এই থপলা মারা মুখটা তোমরা দেখতে থাকো। গাইস, এখানে এত পরিমাণ বাতাস, মনে হচ্ছে আমাকে শুদ্ধ উড়াই নিয়ে যাবে। আমি বিশ্বাস করি না। বাতাসের এত বড় সাহস এখনো হয় নাই তোমার ওরা নেওয়ার। আজকের ওয়েদারটা অনেক কুল, বাট প্রচন্ড বাতাস। এদিকে টিকটকাররা টিকটক করতেছে। এই তো টিকটকার, এই একটা টিকটকার, ওই আরেকটা টিকটকার। সবাই ওদের টিকটকে গিয়ে গিয়ে ফলো করবেন। আইডির নামটা প্লিজ। প্রেজেন্ট পেয়ে যখন একটু ভুলে যায়। আজকে আমি ঠিকভাবে বলছি। ওকে নিয়ে যখন বোট ক্লাবের ব্লগটায় আসছিল, ওকে আমি টিকটকার বলে পচাইছি, ও ওখানে বলে যে কি এক্স কেক পেয়ে যখন প্রেজেন্টকে ভুলে যায়। এখন দেখাবো মানুষ যখন এক্সকে পেয়ে প্রেজেন্টকে ভুলে যায়, হ্যাড এ ফেস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি আজকে ঠিক করে বলবো, সেটা হচ্ছে যে মানুষ যখন প্রেজেন্টকে পেয়ে এক্সকে ভুলে যায়, সে হচ্ছে এক্স টিকটকার। এখন সে ইউটিউবার হয়ে সে এখন এক্সকে টিকটকে অনন্ত জলিল। টিকটকারদেরকে থেকে এটাই আশা করা যায়, টিকটকাররা উল্টাপাল্টা বলবে। তো ফার্স্ট না guys, আমি আসলে কয়েকদিন ধরে অনন্ত জলিলকে ফলো করতেছিলাম, যার জন্য আমার এই দোষা। আসলে আমার কোনো দোষ নেই, যত দোষ এই অনন্ত জলিলের। আমি কিন্তু তাকে আনি নাই, দেখছেন টিকটকারদের কাজই হচ্ছে এটা। আমি আমার ব্লগে শুট নিচ্ছি, ও চলে আসছে। আমি কি বলছি ও টিকটকার? আপনারা আমাকে মিসআন্ডারস্ট্যান্ডিং করতেছিলেন। আমি কি বলছি ও টিকটকার? ঠিক করে দিছি, কারণ আমি আসলে অনন্ত জলিলের খুব বড় একজন ফ্যান। আমি বলি নাই যে ও টিকটকার, ও নিজে বুঝতে পারছে আমি ওকে ওর কথাই বলতেছি, তাই ও চলে আসছে। এই আপনার টিকটকের নেম বলে দেন। সেলিব্রিটিদের মানুষ এমনিই চিনে। ও আমার তো চুল বন্ধ। সেলিব্রিটিদের মানুষ এমনিই চিনে। আচ্ছা নামটা বলেন না শুনি। তাজকিরাতুল রহমান। সবাই এই টিকটকারকে আনফলো করে দিবেন। বাদামগুলো কি একা একা খাবা?
হ্যাঁ আম্মু কি করতে বসছো তুমি এখানে? হাগু দিতে, হ্যাঁ হাগু দিতে। আম্মু তোমার এভাবে বসা দেখে আমার গ্রাম বাংলার কথা মনে পড়ে গেল আর কি। তো গাইস আজকে মোটামুটি অনেক মানুষ আসছে, এমনিতে অনেক ক্রাউড হয় পতেঙ্গা বিচ চট্টগ্রামে ঘোরার জন্য। পতেঙ্গা বিচ, নেভাল, ভাটিয়ারি ছাড়া আসলে আহামরি কিছু একটা নাই চট্টগ্রাম সিটির ভিতরে। সো এমনিতেই পতেঙ্গা বিচে অনেক ক্রাউড হয় অনেক, তো আজকে একটু মানুষ কম। दिल की तख्ती पर हूँ लिखती इश्का इश्का जग क्या जाने दिल को मेरे इश्का किसका दिल की तख्ती पर हूँ लिखती इश्का इश्का जग क्या जाने दिल को मेरे इश्का किसका लग यार अंजू হ্যাঁ আম্মুকে একটা বল না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। হ্যাঁ আম্মু একটু বলে দাও, বলে দাও, বলো। ও বলতে বলতে আজকে রাত তো হয়ে যাবে। বাদামগুলোর ভিতরে বালি ছিল। আপনাকে টিকটকে দেখি আমি, তাই নাকি? বাদশা ভাইয়ের আপু জান হিসেবে। আপু আপু সবাই আপু। আরেকটা আপু আছে না? তিনজনই। আচ্ছা আচ্ছা। আপু বাসা কোথায়? আমার বাসা নাম কি আপু? ও আমিও সোহেল। আসেন একদিন বাসায় আসেন। ইনশাআল্লাহ তুমি আসবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। আন্টি আসসালামু আলাইকুম। আপুরা ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আপনিও আচ্ছা এখানে পেঁয়াজ কোথা থেকে আসলো? হ্যাঁ পিকনিক করতে আসছে হয়তো তখন। আচ্া জাহাজের মধ্যে জাহাজের মধ্যে রান্না বান্না করে খাইয়া আরে মা! আপু তুমি আজকে আসছো তো ওরা তোমাকে রিসিভ করতে আসছিল একটু। আগের থেকে শুভেচ্ছা জানাতে। আপু শুভেচ্ছা জানাতে আসছে। একটু বসতে দিন। এগুলো হচ্ছে যে আপুর ফ্যান। ওর টিকটকের ফ্যান, ওর টিকটকের ফ্যান এগুলো। লিটল ফ্যানকে দেখে তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। ওরা একটা অবুঝ প্রাণী, এভাবে বলতে হয় না। আহারে এভাবে বলতে হয় না। টিকটকারদের মনগুলো এরকম অবুঝি হয়। যা বেজতি উঠে যাও, এখান থেকে উঠে যাও। এই তোমার ইয়া বিছতেছে, কাপড় বিছতেছে, উঠো এখান থেকে উঠে যাও। আমাদের ফ্যামিলির সবাই হচ্ছে বিচ লাভার। তো আমরা আসছিলাম ভাটার সময়, তো এখন হয়ে গেছে জোয়ার, প্রায় পানি কাছাকাছি চলে আসছে। একটু দেখাই আপনাদের, এই পানি একদম কাছে চলে আসছে। আমরা যখন আসছিলাম তখন এই জাহাজের ওই পাশে ছিল পানি। তো এখন যেহেতু জোয়ার আসতেছে, তো জোয়ারের সময় বেশ করে বিচ আরও অনেক বেশি ভালো লাগে। তো এখন আমরা এখানে আর কিছুক্ষণ টাইম পাস করব, ঘন্টাখানিক থেকে আমরা চলে যাব সিটির দিকে। আজকে সবাইকে নিয়ে কেএফসিতে যাব, সবাইকে কেএফসিতে খাওয়ানোর কথা। আমরা কেএফসিতে গেছিলাম, বাট কেএফসিতে মঙ্গলবারের যে অফারটা দেয়, টিউসডে স্পেশাল অফার, 1 ঘন্টা 30 মিনিট বসতে হবে, তারপর আমরা চিকেন পাবো। তো এতক্ষণ বসা আসলে পসিবল না। তো এখন আমরা কাচ্চি খাইতে যাব। আজকে আমাদের ইচ্ছা ছিল, কেএফসি চিকেন। বাট আমরা কেএফসিতে গেছি দাদুর রেস্টুরেন্টে। অ্যান্ড আজকে যেহেতু টিউসডে স্পেশাল অফার, এত বেশি ক্রাউড ছিল যে আমরা ওখানে 30 মিনিট দাঁড়িয়ে থেকে টেবিল পাইছি। তারপর টেবিল পেয়ে যখন কাউন্টার গিয়ে অর্ডার করতে গেছি, 990 টাকার অফার যেটা অফার করতে গেছি, আমাদেরকে বলছে 1 ঘন্টা 30 মিনিট বসতে হবে। তো এত ধৈর্য নাই, বলো। রিজিকে ছিল না তাই। তো রিজিকে ছিল না, আমরা তারপর ওখান থেকে বের হয়ে আমরা চলে আসছি কাচ্চি খাইতে।